শুরু হয়েছে আদিপর্বে তৃতীয় অধ্যায়, যেখানে জানবেন পাণ্ডুর দুই বিবাহ, শিকারের নেশা, ঋষি কিন্দমের ভয়ঙ্কর অভিশাপ, পাণ্ডুর অন্তিম যাত্রা, মাদ্রির সহমরণ এবং কুন্তির 5 পুত্রকে নিয়ে হস্তিনাপুর অভিমুখে যাত্রার করুণ কাহিনী। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কুরু বংশের ইতিহাস শুধু রাজনীতি বা যুদ্ধের কাহিনী নয়, এটি অভিশাপ, নিয়তি ও মানবিক দুর্বলতার এক দীর্ঘ ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির অন্যতম প্রধান চরিত্র ছিলেন রাজা পাণ্ডু, একজন বীর যোদ্ধা, দক্ষ শিকারী, কিন্তু ভাগ্যের নির্মম আঘাতে ভেঙে পড়া মানুষ। কুরুবংশের সিংহাসনে জন্মান্ধ ধৃতরাষ্ট্র বসতে না পারায় রাজ্যের ভার এসে পড়ে তার ছোট ভাই পাণ্ডুর ওপর। পাণ্ডুর প্রথম স্ত্রী ছিলেন কুন্তি। বিবাহের আগেই কুন্তির জীবনে ঘটে যায় এক গুরুত্বপূর্ণ ঘটনা। একদিন মহর্ষি দুর্বাসা ভোজরাজের আশ্রমে অতিথি হয়ে আসেন। তার কঠোর স্বভাবের কারণে সবাই আতঙ্কিত হলেও কুন্তি অত্যন্ত ভক্তি, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দিনের পর দিন তার সেবা করেন। এই সেবায় সন্তুষ্ট হয়ে দুর্বাসা ঋষি কুন্তিকে একটি অলৌকিক মন্ত্র দান করেন। ঋষি দুর্বাসা বললেন, এই মন্ত্র জপ করলে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবে এবং তার দ্বারা সন্তান লাভ করবেন। ভোজ রাজ্যে আয়োজন করা হয় কুন্তির স্বয়ম্বর। বহু রাজা, রাজপুত্র ও যোদ্ধা সেখানে উপস্থিত হন। প্রথমেই উপস্থিত হলেন মহেশ্বতীর নরেশ। দীর্ঘ দেহ, গম্ভীর মুখ, কপালে শিবভস্ম। তিনি ওমকারেশ্বর মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তার চোখে আত্মবিশ্বাস, কিন্তু অন্তরে কঠোর তপস্যার অহংকার। তারপর প্রবেশ করলেন উজ্জয়িনীর নরেশ, মহাকালেশ্বরের উপাসক, যার বাহিনী পরিচিত ছিল মহাসেনা নামে। তার বর্ম ঝকঝক করছে, কণ্ঠে যুদ্ধজয়ের গর্ব। তার বিশ্বাস, শক্তি শেষ কথা। সভায় এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো যখন এলেন মগধের রাজকুমার জরাসন্ধ। গদা হাতে, চোখে হিংস্র দৃঢ়তা। তার দেহশক্তি অতুলনীয়, কিন্তু মুখে করুণার ছায়া নেই। দূর প্রাচ্যের কামরূপ নরেশ এলেন শান্ত ভঙ্গিতে, রেশমি বস্ত্র, সংযত আচরণ, কিন্তু তার চোখে ছিল কূটনীতি ও ধৈর্যের দীপ্তি। তিনি যুদ্ধের চেয়ে বুদ্ধিকে বড় মনে করতেন। এরপর এলেন জ্যোতিষপুরের অধিপতি, প্রাজ্ঞ, শাস্ত্রজ্ঞ, নক্ষত্রবিদ্যায় পারদর্শী। তিনি বলতেন, বিবাহ শুধু শক্তির নয়, ভাগ্যের মিলন। গম্ভীর ও রাজকীয় পদচারণায় প্রবেশ করলেন মহামণ্ডলেশ্বর কলিঙ্গরাজ। তার বিশাল সাম্রাজ্যের মতোই ছিল তার আত্মসম্মান। তিনি যুদ্ধ জানতেন, শাসন জানতেন, কিন্তু হৃদয়ের কোমলতা ছিল আড়ালে। সব শেষে প্রবেশ করলেন কুরু বংশের রাজপুত্র পাণ্ডু। কোনো অহংকার নয়, কোনো গর্জন নয়, তবু তার উপস্থিতিতেই সভা নিস্তব্ধ। বীরত্বে অনন্য, ধনুর্বিদ্যায় অতুলনীয়, আর চোখে ছিল ধর্ম ও দায়িত্বের ভার। শ্রীনারায়ণের কৃপাতে প্রাপ্ত, ঋষিদের আশীর্বাদে পালিত পোষিত,
শক্তিশালী বীর বংশধরের বাহুবলে সুরক্ষিত এই রাজ্যতে, এই রাজ্যের রাজধানীতে আর রাজধানীর এই স্বয়ম্বর ভবনে অভ্যাগত রাজ সমাজকে অভিনন্দন আর স্বাগত জানাই। আপনারা সবাই নিজের নিজের বৈভবশালী রাজধানী থেকে এই স্বয়ম্বর ভবনের শোভা বাড়াতে এসেছেন। আমি আপনাদের এই আগমনকে সাদরে গ্রহণ করছি। আপনারা এখানে এসে আর্য রাজ সমাজের প্রাচীন পরম্পরাকে আন্তরিক সমর্থন প্রদান করেছেন। এই পরম্পরা যা আর্য রাজকন্যাদের স্বয়ং নিজের বর মনোনীত করার সুযোগ প্রদান করে এসেছে। এই রীতিতে স্বয়ং রাজকন্যা নিজের মনোদ্বীপের প্রকাশে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার সংকল্প করে থাকে। উপস্থিত এই রাজসভায় যাকে রাজকন্যা নিজের বর মেনে নিয়ে বরমাল্য দিয়ে বিভূষিত করবে, তাকে রাজসভার অন্য সকল রাজা ধন্যবাদ দিয়ে অভিনন্দন জানাবেন। ভোজ রাজ্যে আয়োজন করা হয় কুন্তির স্বয়ংবর। বহু রাজা, রাজপুত্র ও যোদ্ধা সেখানে উপস্থিত হন। স্বয়ংবরের শর্ত ছিল, যিনি নির্ধারিত পরীক্ষায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন তিনিই হবেন কুন্তির স্বামী। পাণ্ডু তার অসাধারণ বীরত্ব ও ধনুর্বিদ্যার মাধ্যমে সকল প্রতিযোগীকে পরাজিত করেন। পাণ্ডু বললেন, এই জয় অহংকারের নয়, প্রতিযোগিতার সমস্ত প্রতিদ্বন্দ্বী পরাজিত হয়েছে। এই বিজয় শুধুমাত্র সাধনা ও ধর্মের ফল। স্বয়ম্বরে নির্ধারিত প্রতিযোগিতায় নিজের বীরত্ব, ধনুর্বিদ্যা ও রাজকীয় যোগ্যতা প্রমাণ করে পাণ্ডু সকলকে পরাজিত করেন। সভার মধ্যেই কুন্তী পাণ্ডুর গলায় মালা অর্পণ করেন। কুন্তী বললেন, বীর পাণ্ডু, ধর্মই আমার পছন্দ, আপনিই আমার স্বামী। এইভাবেই ধর্মের বিধান, রাজনীতির প্রয়োজন ও ব্যক্তিগত যোগ্যতার সম্মিলনে সমস্ত সভাসদ ও রাজন্যবর্গের উপস্থিতিতে স্বয়ংবর সভার পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে পাণ্ডু ও কুন্তীর প্রথম বিবাহ রাজসভায় আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। যে বিবাহ শুধু দুই হৃদয়ের মিলন নয়, বরং ভবিষ্যৎ কুরুবংশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সূচনা লগ্ন হয়ে ওঠে। পাণ্ডু ও কুন্তীর বিবাহের পর বহু বছর কেটে যায়। হস্তিনাপুরের রাজসভা তখন শান্ত, রাজ্য সুসংগঠিত, কিন্তু এক গভীর নীরব উদ্বেগ ধীরে ধীরে সকলের মনে বাসা বাঁধে। কুরুবংশে কোনো উত্তরাধিকারীর জন্ম হয়নি। রাজা হিসাবে পাণ্ডু ছিলেন ন্যায়পরায়ণ ও দক্ষ, কিন্তু রাজধর্ম শুধু শাসন নয়, বংশ রক্ষাও ছিল তার অবিচ্ছেদ্য অংশ। রাজসভায় প্রবীণ মন্ত্রী, রাজগুরু ও সভাসদরা গভীর চিন্তার সঙ্গে বিষয়টি উত্থাপন করেন। তারা বিনীত কণ্ঠে বলেন, রাজ্য সুস্থির, প্রজারা সুখী, কিন্তু বংশের ভবিষ্যৎ অনিশ্চিত। উত্তরাধিকারী ছাড়া বংশ রক্ষা হবে কি করে? পাণ্ডুর দ্বিতীয় বিবাহ নিয়ে রাজসভায় আলোচনা হওয়ার সংবাদ কুন্তীর কানে পৌঁছতেই তিনি এক মুহূর্তের জন্য সংকোচ করেননি। স্বামীর সামনে এসে শান্ত কণ্ঠে কুন্তী বললেন, রাজধর্মের জন্য যা প্রয়োজন তাই করুন। আমার ব্যক্তিগত অনুভূতির চেয়ে রাজ্যের কল্যাণ বড়। পাণ্ডুর দ্বিতীয় বিবাহ নিয়ে যখন রাজসভায় আলোচনা চলছিল, তখনই জানা গেল মাদ্র রাজ্যে রাজা শল্যের এক পরমা সুন্দরী ভগ্নী আছেন। তার নাম মাদ্রী। রূপে, গুণে ও সৌজন্যে তিনি ছিলেন রাজকন্যাদের মধ্যে অনন্যা। এই সংবাদ হস্তিনাপুরে পৌঁছতেই কুরু বংশের পক্ষ থেকে মহাবীর ভীষ্ম নিজে উদ্যোগ নিলেন বিবাহ প্রস্তাব নিয়ে। রাজধর্ম ও বংশরক্ষার দায়িত্বে ভর করে ভীষ্ম যাত্রা করলেন মাদ্র রাজ্যের পথে। মাদ্র রাজ্যের রাজসভায় সিংহাসনে অধিষ্ঠিত রাজা শল্যের সম্মুখে ভীষ্ম দৃঢ় ও শান্ত কণ্ঠে প্রস্তাব রাখলেন, আমি পাণ্ডুর সঙ্গে আপনার বোনের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। রাজা শল্য অত্যন্ত আনন্দের সাথে ভীষ্মের প্রস্তাবে সম্মতি প্রদান করেন।
ফলে পাণ্ডুর সঙ্গে মাদ্রির বিবাহের পথ প্রশস্ত হল। অগ্নিকে সাক্ষী রেখে বৈদিক বিধানে আজ পাণ্ডু ও মাদ্রির শুভ বিবাহ সম্পন্ন হল। হস্তিনাপুরে ফিরে কুন্তী ও মাদ্রি একসঙ্গে রাজপরিবার গঠন করেন। একজন ছিলেন ধৈর্য ও ত্যাগের প্রতীক, অন্যজন ছিলেন কোমলতা ও স্নেহের প্রতিমূর্তি। কুরুবংশের পরাক্রমশালী রাজা পাণ্ডু ছিলেন অসাধারণ বলবান ও অতুলনীয় ধনুর্ধর। রাজসভার গুরুগম্ভীর দায়িত্ব পালন, প্রজাদের ন্যায় বিচার, রাজ্য শাসন সবকিছু নিখুঁতভাবে সম্পন্ন করার পরও তার মনে এক অদম্য আকর্ষণ কাজ করত, শিকার। ধনুক হাতে গভীর অরণ্যে প্রবেশ করাই ছিল তার প্রকৃত আনন্দ। ঘন বনভূমির নীরবতা, হরিণের দ্রুত গতি, বন্য পশুর শ্বাসপ্রশ্বাস সব কিছুর মধ্যেই তিনি খুঁজে পেতেন এক অদ্ভুত উত্তেজনা। প্রথমে শিকার ছিল রাজকীয় ক্রীড়া, রাজাদের শৌর্য প্রদর্শনের মাধ্যম। কিন্তু ধীরে ধীরে সেই ক্রীড়া পরিণত হল অভ্যেসে, আর অভ্যেস রূপ নিল আসক্তিতে। দিনের পর দিন, মাসের পর মাস রাজকার্য শেষ করেই পাণ্ডু ছুটে যেতেন অরণ্যের গভীরে। মন্ত্রিপরিষদ বহুবার অনুরোধ জানিয়েছিল, মহারাজ, অতিরিক্ত শিকার অনুচিত। রাজধর্মই হোক আপনার প্রধান পথ। প্রজার কল্যাণ ও রাজকার্যেই আপনার মহিমা। একদিন সূর্য অস্ত যাচ্ছিল। অরণ্যের ভেতর অদ্ভুত এক নীরবতা। পাণ্ডু একা ধনুক হাতে এগিয়ে চলেছেন। হঠাৎ দূরে তার চোখে পড়ল দুটি হরিণ, পরস্পরের সঙ্গে মিলিত অবস্থায়। শিকারীর দৃষ্টি তখন বিচার করে না। পাণ্ডু এক মুহূর্তেও ভাবলেন না, ধনুক টানলেন, তীর ছড়লেন। তীর ছুটে গেল বিদ্যুৎ গতিতে। পরক্ষণেই অরণ্য কেঁপে উঠল এক ভয়ঙ্কর আর্তনাদে। হরিণ দুটি মাটিতে লুটিয়ে পড়ল। পাণ্ডু ছুটে গেলেন কাছে, আর তখনই থমকে গেল তার শ্বাস। রক্তাক্ত হরিণের দেহ ধীরে ধীরে রূপান্তরিত হতে লাগল একজন ঋষি, আরেক নারী। পাণ্ডু স্তব্ধ, কাঁপা কণ্ঠে বলে উঠলেন, মহর্ষি কিংডম, আপনি হরিণের রূপে ছিলেন? আমি কিভাবে এই ভুল করলাম? ঋষি কিংডম তার স্ত্রীর সঙ্গে হরিণের রূপে সঙ্গমরত অবস্থায় ছিলেন। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল গভীর বেদনা। যন্ত্রণায় কাতর কণ্ঠে ঋষি কিংডম বললেন, মহারাজ, তোমার বাণের আঘাতে আমরা জর্জরিত। আমার শেষ কথা শুনে যাও। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমাকে ক্ষমা করুন মহর্ষি, আমি ভয়ঙ্কর ভুল করেছি। যেদিন তুমি কোনো নারীর সঙ্গে দাম্পত্যে লিপ্ত হবে, সেদিনই তোমার মৃত্যু হবে। যেদিন তুমি ভোগ বাসনায় প্রবেশ করবে, সেদিনই তোমার মৃত্যু হবে। এই বলে ঋষি কিংডম ও তার স্ত্রী চিরনিদ্রায় ঢলে পড়লেন। ঋষি কিন্দমের অভিশাপ শুনে রাজা পাণ্ডুর বুকের ভেতর যেন বজ্রাঘাত হল। রাজদণ্ড হাতে যে বীর সম্রাট কখনো শত্রুর সামনে মাথা নত করেননি, তিনি সেই মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়লেন। তার চোখে অশ্রু, হৃদয়ে অপরিসীম অনুতাপ। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে তিনি অরণ্যের কুটিরে ফিরে এলেন। সেখানে কুন্তী ও মাদ্রি তার অপেক্ষায় ছিলেন। কাঁপা কণ্ঠে রাজা পাণ্ডু তাদের সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর গভীর দুঃখে বললেন, হে দেবীগণ, এই অভিশাপের পরে আমার আর রাজা হিসেবে বেঁচে থাকার অধিকার নেই। আমি এই অরণ্যেই তপস্যা করে জীবন কাটাব। তোমরা হস্তিনাপুরে ফিরে যাও এবং ধৃতরাষ্ট্রকে জানাও আজ থেকে তিনিই হস্তিনাপুরের সম্রাট। কিন্তু এই কথা শুনে দুই রানীর চোখ অশ্রুতে ভরে উঠল। কুন্তী দৃঢ় কণ্ঠে বললেন, প্রভু, এক মুহূর্তের জন্যেও আমরা আপনাকে ছাড়া থাকতে পারব না।
আপনি যদি এই অরণ্যেই সারা জীবন কাটাতে চান তাহলে আমরাও আপনার সঙ্গেই এই অরণ্যে থাকব আমাদের ত্যাগ করবেন না প্রভু আপনার ভাগ্যই আমাদের ভাগ্য দুই রানীর বিষণ্ণ মুখ দেখে রাজা পাণ্ডুর হৃদয় গলে গেল তিনি তাদের অনুরোধ গ্রহণ করলেন পাণ্ডু বললেন, কুন্তী মাদ্রী তোমাদের এই ত্যাগ আমার হৃদয় বিদীর্ণ করে দিল যদি তোমরা আমার দুঃখের সঙ্গী হতে চাও তবে এসো আমরা একসঙ্গেই এই সংসার ত্যাগ করি। আজ থেকে আমি আর রাজা নই, এই রাজমুকুট, এই অলংকার সবই মিথ্যা পরিচয়। আজ থেকে আমি শুধুই এক তপস্বী, ভোগ নয়, ত্যাগই আমার পথ। দিন কাটতে লাগল তপস্যা ও সংযমের মধ্যে কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা রাজা পাণ্ডুর জীবনকে আবার নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল একদল মহর্ষি তখন ব্রহ্মলোকের উদ্দেশ্যে যাত্রা করছিলেন রাজা পাণ্ডু তাদের সঙ্গে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু ঋষিরা শান্ত কণ্ঠে বললেন, হে রাজা, আপনি নিঃসন্তান, আর কোনো নিঃসন্তান ব্যক্তি ব্রহ্মলোকে যেতে পারে না, তাই আমরা আপনাকে সঙ্গে নেওতে পারি না। এই কথা রাজা পাণ্ডুর হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি ভেঙে পড়লেন, কুন্তীর সামনে দাঁড়িয়ে বললেন, প্রিয়তমে, আমার জন্ম বৃথা হয়ে গেল। নিঃসন্তান ব্যক্তি কখনও দেবঋণ, ঋষিঋণ ও পিতৃঋণ থেকে মুক্ত হতে পারে না। স্বামীর এই দুঃখ সহ্য করতে পারলেন না কুন্তী তখন তিনি একটি গোপন সত্য প্রকাশ করলেন তিনি বললেন, প্রভু, একসময় মহর্ষি দুর্বাসা আমাকে একটি মন্ত্র দান করেছিলেন। সেই মন্ত্রের শক্তিতে আমি দেবতাগণকে আহ্বান করতে সক্ষম এবং তাদের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারি। রাজা পাণ্ডুর অনুরোধে কুন্তী প্রথমে ধর্মরাজকে আহ্বান করার সিদ্ধান্ত নিলেন। অরণ্যের নিস্তব্ধ প্রভাতে কুন্তী স্নান সেরে কুশাসনে বসে চক্ষু বন্ধ করলেন। তিনি ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ করলেন, হে ধর্মের অধিষ্ঠাতা, হে ন্যায় ও সত্যের রক্ষক, হে ধর্মরাজ, প্রসন্ন হন। স্বর্গ ও মর্ত্যের সীমারেখা অতিক্রম করে আমার আহ্বানে সাড়া দিয়ে আবির্ভূত হন। কুন্তীর আহ্বানে সন্তুষ্ট হয়ে স্বয়ং ধর্মরাজ মর্তে অবতীর্ণ হলেন কুন্তীর সম্মুখে। দেবলোক ও মর্তলোকের মাঝে ব্যবধান যেন ক্ষীণ হয়ে এল। দেবতাদের মধ্যে থেকে দীপ্তিময় রূপে ধর্মদেব আবির্ভূত হলেন। তার দেহ থেকে বিকিরিত হচ্ছিল ন্যায় ও সত্যের আলোক ছটা। চোখে ছিল করুণা, মুখে ছিল অনন্ত স্থৈর্য, হাতে ছিল আশীর্বাদের পমোঘ শক্তি। কুন্তীর প্রতি দৃষ্টিপাত করে প্রসন্ন কণ্ঠে ধর্মরাজ বললেন, তোমার গর্ভে জন্ম নেবে এক মহাধার্মিক পুত্র, যিনি সত্য, ন্যায় ও ধর্মের প্রতীক হবেন। ধর্মরাজের আশীর্বাদে জন্ম নিলেন এক ধার্মিক পুত্র, যিনি ভবিষ্যতে যুধিষ্ঠির নামে পরিচিত হয়ে উঠবেন। ধর্মরাজের আশীর্বাদে যুধিষ্ঠিরের জন্মের পর কিছুকাল অতিবাহিত হল। রাজা পাণ্ডুর অন্তরে তখন এক গভীর আকাঙ্ক্ষা। তিনি জানতেন রাজবংশ রক্ষার জন্য, ভবিষ্যতের কঠিন সংগ্রামের জন্য প্রয়োজন অপরিসীম শক্তির অধিকারী এক পুত্র। তার সেই ইচ্ছায় সম্মতি জানিয়ে কুন্তী আবার দেবতাদের আশ্রয় নিলেন। এবার তিনি স্মরণ করলেন বায়ুদেবকে। হে মহাবলশালী বায়ুদেব, আমার আহ্বানে প্রসন্ন হয়ে এই পবিত্র কুটিরে আগমন করুন। তোমার তপস্যা ও আহ্বানে আমি প্রসন্ন। আমার আশীর্বাদে তোমার গর্ভে জন্ম নেবে এক মহাপুরুষ। এইভাবেই বায়ুদেবের আশীর্বাদে জন্ম নিলেন মহাবীর ভীম, অতুল শক্তির অধিকারী। কিছুদিনের মধ্যেই কুন্তী বুঝলেন রাজা পাণ্ডুর অন্তরের ইচ্ছা এক অনন্য ধনুর্ধর সন্তান জন্ম নেক, যে রাজবংশ রক্ষা করবে, যুদ্ধে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করবে। সেই ইচ্ছা পূরণ করতে কুন্তী আবারও দেবতাদের শরণাপন্ন হলেন।
কুন্তী কুশা ঘাসের মাদুর বিছিয়ে বসলেন। তিনি গভীর ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। চোখ বন্ধ করে কুন্তীর হৃদয়ের গভীর থেকে একটিমাত্র ইচ্ছায় মনোযোগ দিলেন, ইন্দ্রদেবের বরদানের জন্য আহ্বান। তিনি জপ করলেন পবিত্র মন্ত্র। হে দেবরাজ ইন্দ্র, ত্রিলোকের অধিপতি, বজ্রের ধারক, আমার আহ্বানে প্রসন্ন হয়ে অবতীর্ণ হন। তোমার পুত্র হবে শ্রেষ্ঠ ধনুর্ধর, যার হাতে ধর্মের বিজয় ঘটবে। হে দেবরাজ, তোমার আশীর্বাদ আজ আমার কোল পূর্ণ করল। এইভাবে ইন্দ্রদেবের বলদানে জন্ম নিলেন মহাধনুর্ধর অর্জুন। এইভাবে দেবতাদের কৃপায় কুন্তীর গর্ভে একে একে ৩ জন মহাপুরুষ সন্তানের জন্ম হল। ধর্মরাজের আশীর্বাদে যুধিষ্ঠির, বায়ুদেবের কৃপায় ভীম এবং ইন্দ্রদেবের বরদানে অর্জুন। কিন্তু এই আনন্দের মাঝেও একটি হৃদয় ছিল নিঃশব্দে ভারাক্রান্ত, রানী মাদ্রীর হৃদয়। একদিন নির্জন অরণ্য কুটিরে নীরব সন্ধ্যাবেলায় মাদ্রী তার এই অন্তর্দহন কুন্তীর কাছে প্রকাশ করলেন। তার চোখে জল, কণ্ঠে সংযত বেদনা। কুন্তী মাদ্রীর যন্ত্রণা বুঝলেন। রাজা পাণ্ডুর সম্মতিতে ও অনুরোধে কুন্তী সেই গোপন দেবমন্ত্র মাদ্রীকে শিক্ষা দিলেন। পরদিন প্রভাতে অরণ্যের এক পবিত্র স্থানে কুন্তীর নির্দেশ অনুসারে মাদ্রী কুশাসন বিছিয়ে বসলেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে চুল বেঁধে চোখ বন্ধ করে তিনি গভীর ধ্যানে নিমগ্ন হলেন। চারপাশে ধূপের সুগন্ধ, বাতাসে পাতার মৃদু শব্দ, প্রকৃতিও যেন নীরবে অপেক্ষা করছিল। মাদ্রী তখন দেবচিকিৎসক ও দেব যমজ অশ্বিনী কুমারদের আহ্বান করলেন। হে দেবচিকিৎসক অশ্বিনী কুমারদ্বয়, আমার এই তপবনে অবতীর্ণ হয়ে আমাকে মাতৃত্বের আশীর্বাদ দান করুন। আমরা তোমাকে যমজ পুত্র প্রদান করব, যারা হবে সৌন্দর্যে অনন্য, বুদ্ধিতে প্রখর, চরিত্রে নম্র। আমার কোল জুড়ে এসেছে 2 অমূল্য রত্ন, নকুল ও সহদেব। এইভাবে মাদ্রী একসঙ্গে একই সময়ে যমজ পুত্রের জন্ম দিলেন। একজন হলেন নকুল, রূপে অতুলনীয়, বিনয়ী ও সৌম্য। অন্যজন সহদেব, বুদ্ধিতে গভীর, জ্ঞানী ও স্থিরচেতা। অভিশাপের ভার বয়ে নিয়ে রাজা পাণ্ডু রাজ্য ত্যাগ করে কুন্তী ও মাদ্রীকে সঙ্গে নিয়ে অরণ্যে আশ্রয় নেন। সবুজ বনানীর শান্ত পরিবেশে তাদের বনবাসের জীবন শুরু হয়। কুটিদের চারপাশে বয়ে যেত নির্মল বাতাস, পাখির কলরব ও হরিণের নির্ভীক চলাচলে অরণ্য হয়ে উঠেছিল মনোরম ও পবিত্র। সেই অরণ্যেই দেবতাদের আশীর্বাদে জন্ম নেয় 5 পাণ্ডব। শিশু হাসি ও খেলায় কুটির ভরে উঠত প্রতিদিন। যুধিষ্ঠিরের শান্ত স্বভাব, ভীমের দুরন্ত শক্তি, অর্জুনের লক্ষ্যভেদী মনোযোগ আর নকুল সহদেবের যমজ কোলাহলে বনবাসের কষ্ট যেন মিলিয়ে যেত। পাণ্ডু বললেন, এই অরণ্যেই আমি রাজ্যের সুখ ফিরে পেয়েছি। একদিন বসন্তের কোমল প্রভাতে অরণ্য ছিল অপরূপ সুন্দর। গাছে গাছে নতুন পাতা, ফুলের মিষ্টি সুবাসে ভরা বাতাস, দূরে দূরে পাখির কলরব। সব মিলিয়ে প্রকৃতি যেন নিজেই উৎসবের সাজে সেজেছিল। হিমালয়ের পাদদেশে অবস্থিত সেই শান্ত অরণ্য আশ্রমে সেদিন পাণ্ডু ও মাদ্রী একসঙ্গে কুটিরের অধুরে একটি বাগানে ঘুরছিলেন। হঠাৎ অরণ্যের বুকে প্রবল বাতাস বইতে শুরু করল। গাছের ডাল দুলে উঠল, শুকনো পাতা উড়ে গেল চারদিকে। সেই আকস্মিক ঝড়ে মাদ্রীর বস্ত্রের একাংশ সরে গেল। ঠিক সেই মুহূর্তে সংযমের বাঁধ ভেঙে গেল। বসন্তের সেই মোহময় মুহূর্তে ঋষিকিন্দমের অভিশাপ ভুলে গিয়ে পাণ্ডু মাদ্রীর সঙ্গে মিলিত হলেন। মহর্ষি কিন্দমের অভিশাপ বজ্রের মতো আছড়ে পড়ল বাস্তবে। পাণ্ডুর দেহ কেঁপে উঠল, শ্বাস রুদ্ধ হয়ে এলো, চোখ স্থির হয়ে গেল। এক নিঃশ্বাসে নিভে গেল হস্তিনাপুরের বীর রাজার জীবন প্রদীপ। অরণ্য মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। পাখিরা উড়ে গেল, হরিণ পালিয়ে গেল গভীরে। প্রকৃতিও যেন এই মৃত্যুকে মেনে নিতে পারল না। মাদ্রীর আর্ত চিৎকার অরণ্যের বুক কাঁপিয়ে তুলল। ঋষিকিন্দমের অভিশাপ সত্যি হলো।
আমার স্বামী মারা গেলেন। মাদ্রির আর্তচিৎকার অরণ্যের বুক কাঁপিয়ে তুলল। কুন্তী ছুটে এসে নিথর পাণ্ডুর দেহ আঁকড়ে ধরলেন। দুই রানীর কান্নায় বাতাস ভারী হয়ে উঠল। মাদ্রি বললেন, দিদি, আমাদের সর্বনাশ হয়ে গেল, আমাদের স্বামী মারা গেলেন। অরণ্যের গভীরে নীরব বৃক্ষ ছায়ায় ধীরে ধীরে প্রস্তুত হল রাজা পাণ্ডুর চিতা। শুকনো কাঠ জড়ো করে সাজানো হল এক পবিত্র অগ্নিবেদী। চিতার ওপর শুইয়ে দেওয়া হল পাণ্ডুর নিথর দেহ। চিতার ওপর ঢালা হল ঘৃত। তারপর আগুনের স্পর্শে চিতা ধীরে ধীরে জ্বলে উঠল। পুরোহিতেরা বললেন, হে মহারাজ পাণ্ডু, কাঠের এই চিতাই আজ তোমার শেষ শয্যা। পাণ্ডুর চিতাতে ঘি ঢালা হল। পুরোহিতরা মন্ত্র উচ্চারণ করলেন। ওম অগ্নয়ে কাব্যবাহানায় স্বাহা। হে অগ্নিদেব, এই দেহ গ্রহণ করো এবং আত্মাকে পবিত্র পথে অগ্রসর করো। ওম অগ্নে নায় সুপথারায়ে আসমান বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান। হে অগ্নি, তুমি জ্ঞাত সকল পথ, এই আত্মাকে শুভ গন্তব্যে নিয়ে চলো। এই নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হোক, পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশে। আত্মা লাভ করুক মুক্তি ও শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। আমি আর এই দেহ রাখতে চাই না। স্বামী যেখানে, সেখানেই আমার শেষ যাত্রা। এক নিঃশ্বাসে মাদ্রি জ্বলন্ত চিতার দিকে এগিয়ে গেলেন এবং স্বামীর অগ্নি চিতায় ঝাঁপ দিয়ে নিজের দেহ উৎসর্গ করলেন। পরদিন সূর্য ওঠার আগেই কুন্তী অরণ্য ছাড়ার সিদ্ধান্ত নিলেন। 5 পাণ্ডব কুন্তীর চারপাশে দাঁড়িয়েছিল। পাণ্ডুর চিতাভস্য পাণ্ডুর চিতা থেকে সংগ্রহ করা হল। কুন্তী বললেন, হে পাণ্ডু, তোমার শেষ কর্তব্য আমি সম্পন্ন করছি। কুন্তী পাণ্ডু এর চিতাভস্ম গঙ্গা নদীতে ভাসিয়ে পঞ্চপাণ্ডবকে সঙ্গে নিয়ে হস্তিনাপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। কুন্তী বললেন, চলো হস্তিনাপুরে ফিরি, ওখানেই তোমাদের ভবিষ্যৎ অপেক্ষা করছে। নমস্কার, বাংলা মহাভারত কাহিনীতে আপনাদের স্বাগত জানাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন।